নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি চাম্পাহাটি হারাল বাজি মার্কেটে। আর এই চাম্পাহাটি হারাল বাজি মার্কেট দুর্গাপুজোর পর থেকে প্রতি বছরই এখানে বাজির মেলা বসে। দূর দূরান্ত থেকে লোক আসে এই বাজির কিনতে। আর হারালের দুধার বরাবর বাজির দোকান মন ভরিয়ে দেবে আপনার। আর সামনেই আসছে দীপাবলি, কালী পূজা, তাই বাজি কিনতে ভুললে চলবে না। নিজেরা না ফাটাই বাড়ির খুঁতেদের জন্যে অবশ্যই নিতে হবে কিছু না কিছু বাজি। তো বন্ধুরা, গতবারের থেকে এবারে দেখছি বাজির দামটা একটু বেশি। এটা কত করে এর কারণ কি, কেনই বা গত বছরের তুলনায় এবছর দামটা এত বেশি, সেটাই আমরা বিস্তারিত জেনে নেব এখানকার যে দোকানদার দাদা আছে ওনার থেকে। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই কাকা ছোট মা এন্টারপ্রাইজে। বহু পুরনো দোকান এই মা এন্টারপ্রাইজ। তো সেই দাদার থেকেই আমরা জেনে নেব বাজির দাম এবার বেশি কেন। দাদা, এবছর কি বাজির দাম বেশি বলে মনে হচ্ছে আপনার? কি কারণটা কি যদি একটু বলেন? মানে বৃষ্টির কারণে, মানে বারুদের যা দাম ছিল গতবারে এবারে সেম আছে, কিন্তু বৃষ্টির কারণে দামটা বেশি বলে মনে হচ্ছে এবছর। বারুদের দামটাই বেড়েছে বৃষ্টির আচ্ছা কারণে। আচ্ছা, আর তার উপর প্রোডাকশন কম হয়েছে। প্রোডাকশন কম আছে। আপনার দোকানের নামটা দাদা কি আছে একটু যদি জানেন? মা এন্টারপ্রাইজ। আর আপনার নামটা? আমার নাম জয়দীপ। যদি এখানে আসতে হয় মানুষ বাজি নিতে, মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু দিয়ে দেন, বা দোকানের কার্ডটা যদি একটু দেখিয়ে দেন। আপনারা দেখতেই পাচ্ছেন, কার্ডটাকে দেখিয়ে দিচ্ছি। যদি আসতে চান এই নাম্বারে ফোন করে চলে আসবেন চাম্পাহাটি হারালে। ধন্যবাদ দাদা। বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন কেন এবছর বাজির দাম এত বেশি। কারণ প্রোডাকশান কম, বৃষ্টির জন্য প্রোডাকশান হয়নি, আর তার উপর বারুদেরও প্রচুর দাম। তো বন্ধুরা, একটাই কথা বলার, যদি আপনারা বাজি কিনতে হয় কোনো পাকা দোকান থেকে বাজি কিনবেন। কারণ গত বছর আমি ফুটপাত থেকে বাজি কিনে কিন্তু ঠকে গেছি। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে ফুটপাতে যারা ব্যবসা করছে আপনি কেন এইভাবে বলছেন। কারণ গতবার আমি ফুটপাত থেকে 2000 টাকার কাছাকাছি বাজি কিনে কিন্তু ঠকে গেছি। বাজি মানে বারুদ একদম মশলা অল্প দিয়ে তৈরি করেছিল। আমি জানি না এরা এমন কেন করে। কারণ হারাল একটা নামকরা জায়গা, বাজি ব্যবসার একটা নামকরা জায়গা। দূর দূরান্ত থেকে মানুষ এখানে বাজি কিনতে আসে। তো এরকম ব্যবসা করলে সত্যি আর যেতে ইচ্ছা করে না। তো বন্ধুরা, এই জন্যেই তোমাদেরকে সতর্ক করা, খারাপ কেউ ভেবো না, কারণ সবাই ব্যবসাদার, ব্যবসা করে খাবে। আর পুজোর দিনগুলো খুব সাবধানে বন্ধুরা বাজি পাঠাবে, বাচ্চাদের তো সাবধানে রাখবে। আর তার সাথে সাথে একটা কথা বলবো বন্ধুরা, সবাইকে অগ্রিম কালী পুজো